নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা মজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এই দেখুন আমি কতকগুলো এখানে পাতা ভালোভাবে তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাতাগুলো অনেকেই হয়তো না জেনে থাকেন। তো এগুলো হচ্ছে গাঁদাল পাতা। এই পাতাগুলো যখন কাঁচায় কিন্তু তোলা হয় বা যখন বেছে নেওয়া হয় তখন কিন্তু খুব গ্যাস ছাড়ে, গন্ধটা একদম, অনেকে এটা পাদ পাতা বলে থাকে। তো দেখুন এই পাদের মতন গন্ধ ছাড়ে বলেই হয়তো সবাই এই রকম বলে থাকে। তো দেখুন এই পাতাটা খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। আর রান্না করা বা যখন আমরা খেয়ে থাকি তখন কিন্তু এটা আর গন্ধ ছাড়ে না। এই দেখুন আমি এখন পাতাটা নিয়ে বেশ বাছতে শুরু করেছি আর ধুয়ে নিয়েছি। এখন আমি বেটে নেব। তার আগে কিন্তু যারা যারা আমার কাছে এসেছিল এই পাতাটা যখন আমি বাটতে শুরু করব তার আগেই কিন্তু ওরা সবাই গন্ধে চলে গেল। এই দেখুন পাতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি শিলে বেটে নেব, কারণ এটা মিক্সিতে বাটা যায় না, খুব খসখসে পাতাটা, এজন্য হবে না মিক্সিতে। আপনারা যদি চাল ভিজিয়ে চালের সাথে বাটতে পারেন তাহলে হবে। এই দেখুন এইভাবে শিল দিয়ে একটু আমি থেতো করে নিচ্ছি। আর এই থেতো করতে করতে কিন্তু খুব প্রচণ্ড গন্ধ। আমাদের বাড়িতে যদি বেটে থাকি পাশাপাশি 4-5টা বাড়ি পর্যন্ত গন্ধটা চলে যায়। এই পাতাটা বাটার সময় গন্ধটা কিন্তু লুকিয়ে রাখা যায় না, প্রচণ্ড গন্ধ এই পাতাটা। কিন্তু রান্না করে যখন বড়া করে খাওয়া হবে তখন কিন্তু আর গন্ধ করবে না। যারা গন্ধ বলে পালিয়ে গেছিলো তারাই কিন্তু একটার থেকে আবার 2-3টে খেয়ে নেবে বড়া করলে। তো দেখুন বন্ধুরা আমি সমস্ত এইভাবে ছেঁচে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে এই মজার মজার রেসিপি বা ভিডিও পেতে। তো দেখুন আমি থেতো করে নিয়েছিলাম কতকগুলো পাতা, ওগুলো থেতো করে নেওয়ার পরে আবারও ওর উপরে আবারও কিছুটা পাতা দিয়ে দিয়েছি। এখন আমি থেতো করে নেব আবারও, কারণ যতটা বেশি পাতা হবে থেতো করার সময় কিন্তু শিল নোড়াতে একটা যে আওয়াজ হয় সেই আওয়াজটা কিন্তু অনেকটাই কমে যাবে। কম পাতা হলেই কিন্তু থেতো করার সময় বেশি আওয়াজ হয়, অনেক দূর আওয়াজটা চলে যায়। তো দেখুন বন্ধুরা এখন আমি এইভাবে বেটে নেব। থেতো করে নিয়েছি। আর শিলপাটাতে এত সুন্দর মিহি করে বাটা হয় সেটা বোধহয় মিক্সিতেও হবে না, কারণ মিক্সিতে যদি আপনারা বেটে থাকতে চান তাহলে কিন্তু ভাতের চাল কিংবা আতপ চাল ভিজিয়ে রাখবেন, চালের সাথে যদি দেন তাহলে হয়তো বাটা যাবে, না হলে শুধু পাতাগুলো কিন্তু বাটা যাবে না। আমি মিক্সিতে দিয়েছিলাম, একদমই বাটা যায় না। তো এই দেখুন বন্ধুরা পাতাগুলো বেটে নেওয়ার পরে একটু আদা জিরেও ওর সাথে বেটে দিয়ে দিলে কিন্তু সব থেকে ভালো হয়। আমি কিন্তু আদা জিরে দেখুন আগে থেকে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দেব আমি এর ওপরে, এই দেখুন বেশি হয়ে গেছে আদা জিরে বাটাটা, একটু আমি কমিয়ে দিলাম। উপকরণগুলো দেওয়ার পর যদি লেগে থাকে তাহলে ওই বেটে রাখা আদা জিরে বাটাটা দিয়ে দেব। তো দেখুন এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, আর দেব আমি পরিমাণ মতো পিঠেলি বাটা বা চালগুড়ি। এই দেখুন মিশিয়ে নিচ্ছি এখন সমস্ত কিছু একসাথে। তো তার আগে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব একটুকু লাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, সামান্য পরিমাণে দেব, কারণ আমি আদা জিরে আর ওইখানে কাঁচা লঙ্কাও কিন্তু বেটে দিয়েছি, ঝাল ঝাল হলে একটু খুব ভালো হয়। তো দেখুন এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব উপকরণগুলো একসাথে। এখন কিন্তু গন্ধ ছাড়ছে, যখন তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব তখন কিন্তু গন্ধ একদম রিমুভ হয়ে যাবে। এই দেখুন ননস্টিক কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আপনারা খুব বেশি তেল দিয়ে ছেঁকেও নিতে পারেন। তো যারা তেল খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেই কম তেল দিয়ে কড়ার মধ্যে দেখুন এক একটি ছোট ছোট বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজার সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেহেতু আমি কম তেলে ভাজছি এজন্য একটু আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে আঁচটা বেশি হয়ে গেলে এক দিকটা পুড়ে যেতে পারে।
আর এই পাতাটার গুণাগুণ সম্পর্কে অনেকে হয়তো জেনে থাকবেন। এটা কিন্তু এইভাবে যদি বড়া করে কিংবা পিঠেলি বাটা দিয়ে যদি রাত্রেবেলায় পিঠেও করে রাখা হয়, সকালবেলায় কিন্তু খালি পেটে খেতে হবে। খালি পেটে খেলেই কিন্তু এর উপকারটা বেশি পাওয়া যায়। যাদের ব্যথা যন্ত্রণা, পা ব্যথা, হাত ব্যথা কিংবা গাঁট ব্যথা করে, তাদের কিন্তু এইভাবে যদি প্রত্যেকটা দিন যদি বড়া করে খেতে পারে, তাহলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়। অনেকে তো তরকারি রান্না করে খায়, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এইভাবে বড়া করে খেলে। যারা 12 মাস খেতে চান তারা কিন্তু এইভাবে সুজি পেস্ট করে তাতে কিন্তু ওই পাতা বাটার সঙ্গে মিশিয়ে ছোট ছোট বড়ির আকারে দিয়ে শুকনো করে প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় খালি পেটে খেতে পারেন। তো দেখুন আমি উল্টে নিয়েছি সমস্ত বড়াগুলো। এক পাশ হয়ে যাওয়ার পর দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে ভালোভাবে কিন্তু বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর একটু এই পাশও উল্টে দেখিয়ে নিচ্ছি, দুপাশেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটাই কালারটা কালো হয়েছে, দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এর গুণাগুণও কিন্তু খুবই উপকার, শরীরের পক্ষে এটা খাওয়া খুবই উপকার। তো দেখলে অনেকেই খেতে চাইবে না, কিন্তু একটা যদি খেয়ে দেখেন তো আর কুলোতে পারবেন না। তো আজকের এই গোঁদাল পাতার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসছি পরের